ডলারের দাম কমছে কিন্তু দেশে কেন অর্থনৈতিক ক্রাইসিস চলছে? ব্যবসা বাণিজ্যে মন্দা কেন? চলুন পুরো বিষয়টা বোঝার চেষ্টা করি। ডলার হচ্ছে আমেরিকান মুদ্রা, যা কম বেশি সকল দেশই তার রিজার্ভ মুদ্রা হিসেবে রাখে। বাংলাদেশে ডলারের দাম কিছুদিন আগে খুব দ্রুত বাড়ছিল, কিন্তু এখন আবার কমতে শুরু করেছে। এই বাড়া কমা কেন হয়? এটার উত্তর খুব সাধারণ। যখন ডলারের চাহিদা বাড়ে কিন্তু সেই পরিমাণ ডলারের সাপ্লাই থাকে না, তখন দাম বাড়ে। এর উল্টোটা ঘটলে দাম কমে যায়। অর্থাৎ যখন ডলারের চাহিদা কমে যায়, সাপ্লাই বেশি থাকে, তখন দাম কমে যায়। ডলারের সাপ্লাইটা আসে কিভাবে? দেশে ডলার আসে রেমিটেন্স থেকে, যেটা প্রবাসীরা পাঠায়। বাংলাদেশ বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করে ডলার আয় করে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি বাংলাদেশে আগের তুলনায় রপ্তানি বেড়ে গেছে? উত্তরটা হচ্ছে না। রেমিটেন্স কি বেশি আসছে? হ্যাঁ, রেমিটেন্স কিছুটা বেশি আসছে, যার কারণ হুন্ডিটা কমেছে। হুন্ডি নিয়ে আমার একটা ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। অপরদিকে ডলারের চাহিদা কমেছে, কারণ আমদানি কমিয়ে দেওয়া হয়েছে। অন্য দেশ থেকে কোনো পণ্য কেনার জন্য বা আমদানি করার জন্য ডলার প্রয়োজন হয়। আমদানি যখন কম হচ্ছে, তখন ডলার কেনার চাহিদাও কমে গেছে। অপরদিকে ডলারের বিপরীতে টাকা ছাপানো কমানো হয়েছে। ডলারের তুলনায় যখন টাকা কমে যায়, তখন ডলারের দামও কমে যায়। ডলারের দাম কমলে সুবিধা কি? ডলারের দাম কমলে বিদেশ থেকে কোনো পণ্য আমদানি করতে খরচ কম পড়ে, যার কারণে কম দামে মানুষ সেই পণ্য কিনতে পারে। বিশেষ করে উৎপাদন খাতে যেসব জিনিসপত্র আমদানি করতে হয়, সেগুলোর দাম কম পড়ে। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে জ্বালানি তেলের দাম কমে যাওয়া। জ্বালানি তেলের দাম কমলে সকল পণ্যের দাম কিছুটা হলেও কমে যায়, কারণ পরিবহন খরচ কমে যায়। ডলারের দাম কমলে অসুবিধা কি? ডলারের দাম কমলে বাংলাদেশে যেসব প্রবাসী টাকা পাঠাতো, তারা ডলারের বিপরীতে টাকা কম পায়। ফলে তারা ডলার পাঠানো কমিয়ে দেয় এবং হুন্ডিতে টাকা পাঠাতে আগ্রহী হয়। যেসব কোম্পানি পণ্য রপ্তানি করে, তারা ডলারের বিপরীতে টাকা কম পায়, ফলে তারা লসের সম্মুখীন হয়। ডলারের দাম কমলেও কেন দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ব্যবসা দিন দিন কমছে? মানুষের আয় কেন কমছে? বাংলাদেশে যেভাবে ডলারের দাম কমানো হচ্ছে, সেটা আমার কাছে সঠিক উপায় বলে মনে হয় না। ডলারের দাম কমানোর জন্য প্রথমত আমদানি কমানো হয়েছে, যার ফলে উৎপাদনমুখী কোম্পানিগুলো তাদের কাঁচামাল ও যন্ত্রাংশ আমদানি করতে পারছে না। ফলে নতুন কোনো কোম্পানি তৈরি হচ্ছে না, এমনকি পুরনো কোম্পানি তাদের ব্যবসা কমে গেছে। অপরদিকে ব্যাংকের সুদ হার বাড়ানো হয়েছে। যখন ব্যাংকের সুদ হার বাড়ানো হয়, তখন মানুষ লোন নিয়ে ব্যবসা করতে চায় না। এভাবে যখন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলো চাপে পড়ছে, ছোট ছোট কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে এবং নতুন কোম্পানি তৈরি হচ্ছে না, তখন অনেক মানুষ তাদের চাকরি হারাচ্ছে, যার কারণে দেশে অর্থনৈতিক ক্রাইসিস তৈরি হচ্ছে। ডলারের দাম কমার সুফল আমরা কতটুকু পাচ্ছি বলে আপনি মনে করেন? আপনারা যদি চান, তাহলে মূল্যস্ফীতি ও ব্যাংকের সুদ হারের সম্পর্ক নিয়ে একটি আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।